হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে। একবার মরুভূমিতে দুই বন্ধু ঘুরতে গিয়েছিল। ঘুরতে ঘুরতে বেশ কিছু বিষয় নিয়ে তারা কথা বলছিল। একটা সময় পর তাদের দুজনের মধ্যে ঝামেলা লেগে যায়, একটু কথা কাটাকাটি হয়ে যায়, বিবাদ হয়ে যায়। সেই কারণে প্রথম বন্ধুটি দ্বিতীয় বন্ধুটিকে একটি থাপ্পড় মেরে বসে। থাপ্পড় খাওয়ার পর দ্বিতীয় বন্ধুটি কিছুই বলল না। সে চুপচাপ বালিতে লিখল যে আজকে আমার সব থেকে প্রিয় বন্ধু আমাকে থাপ্পড় মেরেছে। আবার খানিকক্ষণ পর একসাথেই চলতে লাগলো দুই বন্ধু মিলে। যেতে যেতে আবার স্বাভাবিকভাবে কথা বলতে লাগলো। সামনে বেশ কিছুক্ষণ যাওয়ার পর একটা মোর উদ্যান পেল। দুই বন্ধু মিলে এবার ঠিক করলো যে মোর উদ্যানের জলে তারা স্নান করবে। কিন্তু দ্বিতীয় বন্ধুটি যে থাপ্পড় খেয়েছিল সে হঠাৎ করে মরুভূমিতে আটকে পড়েছে, চোরাবালিতে আটকে পড়ে গেছে। তো সে আর আসতে পারছে না। তো প্রথম বন্ধুটি যে থাপ্পড় মেরেছিল সে তখন দ্বিতীয় বন্ধুটিকে উদ্ধার করলো। এটি দেখে উদ্ধার হওয়ার পর সে আবার একটি পাথর খোদাই করে লিখল যে আজকে আমার সব থেকে ভালো বন্ধু আমাকে বাঁচালো, আমার প্রাণ বাঁচালো। এইসব কাণ্ড কারখানা দেখে প্রথম বন্ধুটি দ্বিতীয় বন্ধুটিকে জিজ্ঞেস করছে, কি রে, আমি যখন তোকে থাপ্পড় মারলাম তখন তুই বালিতে লিখলি, আর যখন আমি তোর প্রাণ বাঁচালাম তখন তুই পাথরে খোদাই করে লিখলি, এর কারণ কি? তো যে থাপ্পড় খেয়েছিল ও বলল যে কষ্ট যারা আমাদেরকে দেয় সেই সব কষ্টগুলো বালিতেই লিখতে হয়, কারণ ভালোবাসা এবং মায়ার বাতাসে সেটি মুছে যাবে। কিন্তু যখন আমাদেরকে উপকার করে সেটি সবসময় পাথরে খোদাই করেই লিখতে হয়, কারণ সেটা কোনো ভালোবাসা মায়ার বাতাসে মুছে যায় না। সো মোরাল অফ দ্য স্টোরি, দেখো জীবনে বিবাদ ঝামেলা ঝগড়া হতেই পারে, এতে মন খারাপ করতে নেই। কেননা বিপদের সময় আমাদের সব থেকে কাছের মানুষগুলো এগিয়ে আসে, তাই নয়? তো গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করুন। বাই বাই।